আসসালামু আলাইকুম। তো আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে চাকনি দিয়ে তার উপর একে একে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা আর 2 চিমটি লবণ। এগুলো দিয়ে ভালো করে চেলে নিতে হবে। এরপর ভালো করে এগুলোকে মিক্সড করে নিতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। 1 পাউন্ড কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমের কুসুম আলাদা করে নিব ভালোভাবে, যাতে করে সাদা অংশটুকু কুসুমের সাথে লেগে না থাকে। আর 2টা ডিমের জন্য এখানে লাগবে 1/3 কাপ চিনি। চিনিটা একবারে দিব না, অল্প অল্প করে মিক্স করব যাতে করে চিনি থেকে পানি ছেড়ে না দেয়। এরপর ভালো করে চিনিটা গলে যাওয়ার পরে দিয়ে দিব বাকি আর বেঁচে যাওয়া অল্প চিনি, আবারও অল্প করে দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিতে হবে। এটা করতে 5 থেকে 6 মিনিট লাগবে। মিক্স করতে করতে এরকম ফোমি টেক্সচার চলে আসবে তখন ডিমের কুসুমগুলো দিয়ে দিব। এরপর ভালো করে মিক্স করে নিব 1 মিনিট ধরে। মিক্সড করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 1/4 কাপ তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভ্যানিলা এসেন্স। এগুলো দেওয়ার পরে 20 সেকেন্ডের মতো মিক্স করে নিব, কারণ তেল দেওয়ার পরে বেশিক্ষণ মিক্স করা যাবে না, তাহলে ফোমটা বসে যাবে। মিক্স করা হয়ে গিয়েছে। শুকনো উপকরণগুলো আবার চেলে নিব। এখানেও একবারে দিয়ে দিব না, অর্ধেক করে 2 বার দিব। এবার আলতো হাতে এটাকে মেশাতে হবে, তাড়াহুড়া করে করা যাবে না, তাহলে এটা ফোম বসে যাবে। ময়দাগুলো মিশে যাওয়ার পরে আবারও ময়দা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিক্স করে নিব আলতো হাতে। মেশানো হয়ে গেছে। এরকম হয় মেশানোর পরে। ফোমটা বসে গেলে কিন্তু স্পঞ্জ কেক হবে না। এরপর যে বাটিতে কেক তৈরি করব সেই বাটিতে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিব, সাইডে যেন তেল না লাগে। সাইডে তেল দিলে চুলা থেকে নামানোর পরে কেকটা চুপসে যাবে, এই জন্য সাইডে তেল দেওয়া যাবে না। কাগজটা ভালোভাবে লাগানোর পর এর ভিতর দিয়ে দিব ময়দার মিক্সচারটা। ভালো করে দিয়ে দিব এর ভিতরে, একটু উপর থেকে দিয়ে দিতে হবে। এরপর একটা কাঠির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 2-3 বার ড্যাব নিতে হবে, যাতে করে ভিতরে বাতাস থাকলে বাইরে বেরিয়ে আসে। একটা হাঁড়ি দিয়ে দিব চুলায়, হিটে 5 মিনিট গরম করে নিব। ঢাকনার মুখটাও বন্ধ করে দিব। 5 মিনিট হয়ে গেলে কেকের ব্যাটারটা এর ভিতরে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। কেকটা হতে 30 মিনিট সময় লাগবে। 10 মিনিট পরে কেকটা এইটুকু ফুলেছে। আমি কিছুক্ষণ পর এসে দেখছিলাম, তো 20 মিনিট পরে এসে দেখছিলাম, তখন মনে হলো কেকটা হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে দেখলাম ভিতরে এখনো কাঁচা। তারপর আবার ঢাকনা দিয়ে চুলায় লো হিটে আবারও 10 মিনিট রেখে দিলাম। টোটাল 30 মিনিট রাখার পরে কেকটার আউটকাম এরকম এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জ হয়েছে এবং ফুলে উঠেছে, কতটা সুন্দর হয়েছে কেকটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।